সুদিন আসতে কদিন বাকি। অনেক হতাশাগ্রস্ত মানুষ এমন প্রশ্ন করেন। প্রশ্নটি কিন্তু কোটি ফিলিস্তিনিরও। দখলদার ইসরায়েলি সেনাদের হামলায় বছরের পর বছর কেটে যাচ্ছে সংকটে। ফুরিয়েছে খাদ্য, ধ্বংস হয়েছে বাড়িঘর, কোথাও মিলছে না নিরাপত্তা। তবে অবশেষে নতুন ঘোষণা পেতে যাচ্ছে ফিলিস্তিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শর্ত অনুসারে দিতে পারে স্বাধীনতার স্বীকৃতি। মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মে মাসের মাঝামাঝি সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিতব্য গালফ যুক্তরাষ্ট্র শীর্ষ সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন। এ সম্মেলনের আগে গত 6 মে হোয়াইট হাউসে একটি গুরুত্বপূর্ণ ঘোষণার আভাস দেন প্রেসিডেন্ট ট্রাম্প, যা নিয়ে চলছে নানান জল্পনা। গালফ অঞ্চলের এক কূটনৈতিক সূত্রের দাবি, প্রেসিডেন্ট ট্রাম্প সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেবেন, তবে এতে হামাসের কোনো অংশগ্রহণ থাকবে না। তার মতে এটি হতে পারে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভারসাম্য বদলে দেওয়ার মতো একটি যুগান্তকারী সিদ্ধান্ত। এমন খবরই জানিয়েছে জেরুজালেম পোস্ট। সূত্র আরও জানায়, এ সম্মেলনে নিরাপত্তা, সামরিক সহায়তা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তি খাতে একাধিক চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি অর্থনৈতিক চুক্তি ঘোষিত হয়েছে এবং গালফ রাষ্ট্রগুলো শুল্ক অব্যাহতির মতো সুযোগ পেতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে সাবেক গালফ কূটনৈতিক আহমেদ আল ইব্রাহিম এ দাবির সাথে দ্বিমত পোষণ করেছেন। তিনি বলেন, ফিলিস্তিন বিষয়ে কোনো বড় ঘোষণা হলে মিশর ও জর্ডানকে আমন্ত্রণ জানানো হতো, যাদের উপস্থিতি এখানে অনুপস্থিত। বরং তার মতে 2017 সালের মতো এবারও বড় অর্থনৈতিক ও সামরিক চুক্তি হবে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের সফরের মূল ফোকাস অর্থনৈতিক বিনিয়োগ ও পারমাণবিক প্রযুক্তির সহযোগিতা হতে পারে। সৌদি আরব বর্তমানে তাদের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পরিকল্পনা করছে এবং আন্তর্জাতিক কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা চলছে। এদিকে সংযুক্ত আরব আমিরাত ইতিমধ্যেই বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করেছে। সৌদি বিশ্লেষক আহমেদ বুশকির মতে, সম্ভবত ট্রাম্পের কথিত বড় ঘোষণা মূলত এই অর্থনৈতিক উদ্যোগকে নিয়েই। ট্রাম্প নিজেই সম্প্রতি মার্কিন জনগণকে স্টক কেনার পরামর্শ দেন, যা এই ঘোষণার ইঙ্গিত হতে পারে। ওয়াহিদা পারভিন, আজকাল।